আলাইকুম সবাইকে আমার নতুন এক ভিডিওতে আবার স্বাগতম। আমাকে কিছু লোক কমেন্ট করছেন iRepair P12 সেটআপ আর ডাউনলোডের জায়গা দেখানোর জন্য। তো আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে iRepair P12 ডাউনলোড করবেন এবং সেটআপ করবেন। ফার্স্ট আপনারা গুগল ক্রোমে যাবেন, গুগল ক্রোমে গিয়ে লিখবেন iRepair P12, লেখার পরে সেখান থেকে আপনারা iRepair P12 যে অফিসিয়াল সাইট আছে সেই সাইটে চলে যাবেন। এখানে আপনার চাইনিজ ল্যাঙ্গুয়েজ দিয়ে আছে, আমি ইংলিশ করে নেব। দেন এখানে আপনার যদি iRepair P10 থাকে, P10 এর সফটওয়্যারটা পেয়ে যাবেন, P12 P13 ওই সফটওয়্যারটা পেয়ে যাবেন। তো সেখান থেকে আপনার, যেহেতু আমরা iRepair P12 নিয়ে কথা বলতেছিলাম, তো iRepair P12টা ডাউনলোড দিব। ডাউনলোড হতে কয়েক মিনিট সময় লাগবে, 2 থেকে 3 মিনিট। 2 থেকে 3 মিনিটের মধ্যে সফটওয়্যার ডাউনলোড হয়ে যাবে। আর iRepair P12 শুধু উইন্ডোজ ভার্সন আছে, ম্যাকের কোনো ভার্সন নেই। এটা শুধুমাত্র তো উইন্ডোজ ইউজ করতে পারবেন। তো ডাউনলোডে ক্লিক করার পরে এরকম একটা অপশন আসবে, সেখানে আপনার এখান থেকে যে ক্যাপচাটা আছে সেই ক্যাপচাটা পূরণ করে দিবেন। ক্যাপচাটা পূরণ করে দেওয়ার পরে ডাউনলোড অপশনটা আপনি পেয়ে যাবেন। তারপর সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। আর এখানে আরেকটা জিনিস বলে রাখি, আর iRepair P10 যেটা আছে ওইটার দুইটা ভার্সন আছে, একটা ম্যাকের ভার্সন আছে, উইন্ডোজ ভার্সন, যেটা ম্যাক ইউজ করতে পারবেন, উইন্ডোজ ইউজ করতে পারবেন। বাট iRepair P12 বা P13 যেটা আছে সেটা শুধুমাত্র আপনি উইন্ডোজ ইউজ করতে পারবেন, উইন্ডোজ কম্পিউটারে। তো এটা দিয়ে আসলে মেইনলি কাজটা কি, এটা দিয়ে আসলে আপনার আইফোনের যে ন্যান্ড আছে, যে ন্যান্ড চিপ আমরা বলি বা স্টোরেজ চিপ বলি, সেই স্টোরেজ চিপ প্রোগ্রাম করার জন্য আমরা এই ডিভাইসটা ব্যবহার করি। এই ডিভাইসটা দিয়ে আমরা দুইটা ভাবে কাজ করতে পারবো। যেমন আইফোন 8 থেকে শুরু করে আপার মডেল যেগুলো আছে সেগুলো আমরা ন্যান্ড ডাইরেক্ট রিমুভ করে ডিভাইসে কানেক্ট করে কাজ করতে পারবো। আদারওয়াইজ আপনার 6 থেকে এক্স পর্যন্ত ডিভাইসগুলো আছে সেগুলো আমরা পার্পল মোডে কাজ করতে পারবো। তো আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে এই iRepair P12 বক্সটা সেট আপ করবেন এবং সেটআপটা ডাউনলোড করবেন। আমার ডাউনলোড মোটামুটি প্রায় শেষ হয়ে যাচ্ছে। আমি লেটেস্ট ভার্সনটা ডাউনলোড করে নিয়েছি। লেটেস্ট ভার্সনটা আপনারা সবসময় ইউজ করবেন। লেটেস্ট ভার্সনটা ইউজ করলে সেক্ষেত্রে আপনারা সুবিধা পাবেন কাজ করে, কারণ লেটেস্ট অপশনগুলো সেখানে দিয়ে থাকবে। আমার ডাউনলোড হতে আর কয়েক সেকেন্ড সময় লাগবে, দেন ইনশাআল্লাহ এটা ডাউনলোড হয়ে যাবে। তো ডাউনলোড হয়ে যাওয়ার পরে যে কাজটা হলো সেটা হলো আমাদের ইনস্টল করা। আমরা ডাউনলোড হয়ে কমপ্লিট হয়ে গেলে এটাকে আমরা ইনস্টল করব। আর একটু সময় ওয়েট করি। তো আজকের ভিডিওতে আমি শুধু আপনাদের এইটাই দেখাবো, ঠিক আছে, ডাউনলোড অপশনটা দেখালাম, এখন কিভাবে ইনস্টল করতে হয় সেটা দেখাবো। দেন যদি আপনাদের এই বিষয়ে আরো কিছু জানার প্রয়োজন থাকে, তো আমি বিস্তারিত এর জন্য আরেকটা ভিডিও বানাবো, সেটা দিয়ে কিভাবে কি কাজ করবেন iPad P12 সেই কাজগুলো অপশন দেখাবো। তো আমরা দেখি আমার ডাউনলোড প্রায় শেষ, আর কয়েক সেকেন্ড মাত্র সময় লাগবে ডাউনলোড হতে। ডাউনলোড হয়ে গেছে প্রায় 1 সেকেন্ড। এখন এটা ডাউনলোড হয়ে যাওয়ার পরে এটা আমরা ওপেন করব। এক্সট্রাক্ট করে নিয়ে আমি এক্সট্রাক্ট না করে ডাইরেক্ট এখান থেকে ডাবল ক্লিক করে এটাকে ইনস্টল করব। দেখুন আমাদের ইনস্টল আসছে। এখন নেক্সটে ক্লিক করব, চাইনিজ ল্যাঙ্গুয়েজ আছে, আমরা নেক্সট দেব, তারপর আবার নেক্সট। এটা দেখেন ইনস্টল নিচ্ছে, কয়েক সেকেন্ডের মধ্যে এটা ইনস্টল হয়ে যাবে। এটা ইনস্টল হওয়ার পরে আপনারা এইভাবে অপশনটা পাবেন, সেখান থেকে আপনারা যদি চাইনিজ বুঝেন চাইনিজ, নাহলে ইংলিশ করে নেবেন। ওখানে দেখুন উপর ইংলিশ দিয়ে আছে, ইংলিশে ক্লিক করে ইংলিশ করে দিবেন। আশা করি ভিডিওটা দেখলে আপনারা iRepair P12 বক্সটা কিভাবে সেটআপ করতে হবে বা কিভাবে সেটআপ ডাউনলোড করতে হবে সবগুলো করতে পারবেন। পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিওতে আপনার সাথে দেখা হবে। ভালো থাকবেন। আর iRepair P12 নিয়ে যদি আরো কোনো আপনাদের কোশ্চেন থাকে সেই কোশ্চেনগুলো করতে পারেন, কমেন্টে জানাবেন, তো আপনাদের সাহায্য করতে পারি যিনি নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সকলকে কমেন্ট করার জন্য।